वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय दयाल শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। আর সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আমি এখানে শ্রী ঠাকুরকে দর্শনী ভিত্তিক বিশ্লেষণ করেছিলেন। সেই কথাটি হলো সাধকরা কীর্তন করেন কেন। সেই ভূমিকা হলো মানে এটাতে যে গুরু বলছিলেন সাধনার মূল উদ্দেশ্য হলো নিজেকে গড়ে তোলা, মন দেহ আচরণ এবং এমনভাবে শুদ্ধ সংহত করা যাতে জীবনে ইষ্টের উপস্থিতি অনুভূত বহন ও প্রকাশ করা যায়। এই সাধনা পথে কীর্তন, ধ্যান, ভজন, বাণীপাঠ, যাজন কিংবা বাস্তব কর্ম সবই ভিন্ন ভিন্ন উপায়, কিন্তু লক্ষ্য একটাই, মনকে কেন্দ্রীভূত ও পরিশুদ্ধ করা। শ্রী ঠাকুর বলেছেন মনকে কেন্দ্রীভূত করবার জন্য মানুষ কখনো কীর্তন করে, কখনো ধ্যান ভজনও করে, নিজেকে তৈরি করার জন্যই সব কিছু। এখানে কীর্তনের ভূমিকা তিনটি স্তরে স্পষ্ট হয়। মন কেন্দ্রীয়করণ, কনসেন্ট্রেশন অফ মাইন্ড। কীর্তন ছন্দ, সুর ও পুনরুক্তির মাধ্যমে চঞ্চল মনকে একাগ্র করে। নামের ধ্বনি মনকে বাহ্যিক বিচ্ছুরণ থেকে ফিরিয়ে এনে এক বিন্দুতে স্থির করে। তো শরীর মন শুদ্ধিকরণ, পিউরিফিকেশন অফ বডি মাইন্ড। ঠাকুর বলেন দয়াল দেশের রাস্তা তনু মনের ভিতর দিয়েই, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির পথ বাইরে নয়, শরীর মনের ভিতর দিয়েই। কীর্তনের স্পন্দন, দেহ মন পরিশুদ্ধ হয়, স্নায়ু প্রবাহে সুষমা আসে, আবেগ শুদ্ধ পথে প্রবাহিত হয়, নাম নামে ধারণ ও প্রকাশ, ইন্টারন্যাশনালাইজেশন অব দ্য আইডেল। কীর্তনের চূড়ান্ত লক্ষ্য কেবল গান গাওয়া নয়, বরং এমন প্রস্তুতি যাতে মানুষ নাম নামীকে নিরন্তর ধারণ, বহন ও জীবনে প্রকাশ করতে পারে। তো কীর্তন সেই প্রস্তুতির এক কার্যকর মাধ্যম। শ্রী ঠাকুর আরও স্পষ্ট করেন, বলেন সাধনা কেবল আসনে বসে নয়, বাস্তব কর্মের মধ্যেও সাধনা। কীর্তন তাই কর্মবিমুখতা নয়, বরং কর্মের উপযোগী দেহ মন গঠনের প্রক্রিয়া। সাধকরা কীর্তন করেন আনন্দের জন্য নয়, প্রদর্শনের জন্য নয়, নিজেকে প্রস্তুত করার জন্য, মনকে একাগ্র, দেহকে শুদ্ধ, জীবনকে ইষ্টমুখী করার জন্যই কীর্তনের প্রয়োজন। কীর্তন হলো এই অন্তর্পথের অনুশীলন যেখান দিয়ে দয়ালের দেশে পৌঁছানো সম্ভব হয়। ঠাকুরকে প্রশ্ন করছিলেন মিস্টার টেনিস, সারা পৃথিবীতে মানুষের ভালোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তখন ঠাকুর বললেন এটা হলো অষ্টম খণ্ড পৃষ্ঠা 147 আছে। তো শ্রী ঠাকুর বললেন মানুষ জানে না ভালো যা তার প্রয়োজন কতখানি। এই ইগনোরেন্স, অবজ্ঞাই ভালোকে অবজ্ঞা করতে শেখায়। আমরা যদি পরমপিতাকে ভালোবাসি তাহলে কি আমাদের এটা কর্তব্য হওয়া উচিত না, যাতে অজ্ঞতা এর আবরণ আমরা ছিঁড়ে ফেলতে পারি। আমরা ভালোকে যখন অবজ্ঞা করি তখন শুধু আমাদেরই ক্ষতি করি না, আমাদের পরিবেশেরও ক্ষতি করি, যে অধিকার বিধি কখনো মঞ্জুর করেন না। আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে সবসময় সতর্ক থাকি, যাতে তাকে কোনো ক্ষতিস্পর্শ না করে। সর্বদা চিন্তায় থাকে কেমন করে তার ভালো হয়, আর তার ভালো করতে গিয়ে যেসব বাধা আসে সেইগুলি জয় করতে আপ্রাণ হয়ে উঠি। ভালোবাসার টানে বাধা বিঘ্নকে জয় করে মঙ্গলপোষী হয়ে উঠতে চেষ্টা করি। এই জিনিসটা আছে বলেই উপভোগ বলে জিনিস আছে। এক জায়গায় বড়দা বলছিলেন আমি নিজেই ঠাকুরের বিশ্বস্ত কুকুর, ব্যথিত স্বরে। তো আমাকে আচার্য কি সদ্গুরু বা শালা যাই বলো না কেন, আমি যা আছি তাই থাকবো। এর থেকে আমার প্রশংসা করে কেউ বাড়িয়ে দিতেও পারবে না, বা নিন্দা অপরাধ করে কমাতেও পারবে না। আমি একটা প্রভুভক্ত কুকুর হতে চাই। আমি ঠাকুরের কুকুর, তাই তার স্বার্থ রক্ষা সদা সচেষ্ট থাকতে চাই। আমাকে যে কেউ যে ভয় দেখাক না কেন,
জেল, গুলিগোলা বললাম বা কোনো কিছুকে ভয় করি না। এক ফোঁটা রক্ত থাকতে ঠাকুরের স্বার্থ নষ্ট হতে দেব না। আমি নিজেই ঠাকুরের বিশ্বস্ত কুকুর ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। এটা পরম পূজ্যপদ শ্রী শ্রী বদ্দা ইষ্টপ্রসঙ্গ প্রথম খণ্ড পৃষ্ঠা 29 এ বলেছিলেন।